আপনার আমার নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে সৃজন না করলে, আপনাকে সৃষ্টি না করলে, আপনার অস্তিত্ব না হলে কোন জিনিসের অস্তিত্ব হতো না, কোন জিনিস সৃষ্টি হতো না। নবীর সৃষ্টির জন্য রব্বে কায়নাত জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করেছেন, নবীর সৃষ্টির জন্য আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, নবীর সৃষ্টির জন্য মানব ও দানবের সৃষ্টি হয়েছে, নবীর জন্য নামাজ পেয়েছি, নবীর জন্য রোজা পেয়েছি, নবীর জন্য হজ্জ যাকাত পেয়েছি, নবীর জন্য ইবাদত ও আমল পেয়েছি। এই পৃথিবীর মধ্যে যা সৃষ্টি হয়েছে, যা এখনো হচ্ছে, যা কিয়ামতের সকাল পর্যন্ত হবে, প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা জিনিস আল্লাহর রাসূল পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় পেয়েছি, তারই সদকায় পাচ্ছি, তারই সদকায় পাবো। সেই দিকেই লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে সম্বোধন করে বলেছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, হে আমার উম্মত, আমি মুস্তাফা তোমাদেরকে নামাজ দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। হে মুস্তাফা, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি তোমাদেরকে রোজা পাইয়ে দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। আমি হজ্জ যাকাত পাইয়ে দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। আমি ইবাদত ও আমল পাইয়ে দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। এই আকাশ ও জমিন, পাহাড় ও পর্বত, চন্দ্র সূর্য গ্রহ, যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, প্রত্যেকটা জিনিস পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আপনি আমি পেয়েছি। তার জন্য আপনার আমার নবী পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কিছু চাই না, একমাত্র তার আহলে বায়াতে আতহারের মহব্বত চাই। সে আহলে বায়াত কারা? আল্লাহর রাসূল পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নস থেকে যারা জন্মগ্রহণ করে, আল্লাহ নূর হইতে মুস্তাফাকে বানিয়েছেন নূর করে। রাসূলুল্লাহর গর্ভে থেকে, রাসূলুল্লাহর আপনার নস থেকে যারা পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, তারাও হলো নূর। এই জন্য আমার আলা হযরত বলেছেন, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে। সম্মানিত হাজিরিন, বক্তব্য দেওয়ার সময় নয়, আমি জাস্ট হুজুরের চা খাওয়ার আগ পর্যন্ত মাত্র কয়েকটা মেসেজ আপনি আমি আল্লাহর রাসূল পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রত্যেকটা জিনিস পেয়েছি। সেই নবী কোন নবী? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর আকাশ জমিনের মধ্যে যা আছে প্রত্যেকটা জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর তাসবিহ তাহলিল করে, আকাশ তাসবিহ করে, আল্লাহর সন্তুষ্টি চাই, জমিন তাসবিহ করে, আল্লাহর সন্তুষ্টি চাই, মানব দানব তাসবিহ তাহলিল করে, আল্লাহর সন্তুষ্টি চাই, সারা কায়নাত আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহকে রাজি ও খুশি করতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাকে রাজি ও খুশি করতে চাই? পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে ফলো করো, তোমরা আমার মহব্বত করো। তাহলে বুঝা গেল আল্লাহর সান্নিধ্য লাভ করার মাধ্যম হলো মুস্তাফার মহব্বত, আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম হলো মুস্তাফার মহব্বত। মুস্তাফার মহব্বত যদি অন্তরের মধ্যে না ধারণ করা যায়, মুস্তাফাকে যদি রাজি ও খুশি না করা যায়, আল্লাহর দরবারে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, আল্লাহর তাকাররুব হাসিল করা যাবে না। আল্লাহর তাকাররুব হাসিল করতে গেলে কি করতে হবে? আল্লাহর তাকাররুব হাসিল করতে গেলে কি করতে হবে? রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ধারণ করতে হবে। সেই রাসূলের মহব্বত কেমন মহব্বত? সারা জগৎ তো আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি চায়। এই জন্য আমার আলা হযরত আসিমুল বরকত কানজুল কারামাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশকে মহব্বত ইমাম আহমদ রাজা খা ফাসিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद।
খোদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি চাই, সারা জগৎ আল্লাহর সন্তুষ্টি চাই।